পাচার করা অর্থ ফেরত আনার উপযুক্ত সময় এখনই, মত বিশ্লেষকদের। দ্বিপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপের তাগিদ। ভারতের সঙ্গে সুসম্পর্কের সর্বোচ্চ চেষ্টার আশ্বাস প্রধান উপদেষ্টার। বললেন, বৈরী সম্পর্কে কেউই লাভবান হবে না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঋণ খেলাপি ও কর খেলাপিদের পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার এখনই উত্তম সময়, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মুস্তাফিজুর রহমান। এই জন্য দ্বিপাক্ষিক চুক্তি এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাচারকৃত অর্থ ফেরত সহজ না হলেও অসম্ভব নয়, এমন বিশ্লেষণ তাদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অর্থ পাচারের কথা উঠলেই ঘুরে ফিরে উঠে আসে কানাডার বেগমপাড়া বা দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্যের নাম। অবৈধ পন্থায় আয় করা অর্থ নানা ওসিলায় এসব দেশে পাঠিয়েছেন অনেকে। টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও গেল 15 বছরে ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এ সময়ে দেশ থেকে বেরিয়ে যাওয়া প্রায় 15 লাখ কোটি টাকার বেশি অর্থ আদৌ ফেরত আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী নতুন গভর্নর। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, দুদক ও সিআইডি সহ অন্য সংস্থা স্বাধীনভাবে কাজ করলে ফেরত আনা সম্ভব পাচারের অর্থ। এটা আনা সম্ভব, এটা যে খুব সহজ তা না, কিন্তু এটার তো বিভিন্ন দেশে এটার কিন্তু এক্সাম্পল আছে যে তারা এগুলো এনেছে। তবে সেটার জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার হবে। বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি যদি না থাকে তাহলে সেটা আমাদের করতে হবে। অর্থগুলো পাচার হয়ে গেছে, আমরা যদি মনে করি যে চলে গেছে আর ফেরত পাবো না, তাহলে ভুল। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশেই কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য। পাচারকৃত অর্থ ফেরত আনতে তথ্য প্রমাণ সহ দেশে বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ এখনই শুরু তাগিদ দেন বিশেষজ্ঞরা। যারা পাচারের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনগতভাবে আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা করার বিধান আছে, 14 বছরের জেলে বিধান আছে। কাজে আমরা চাইলে কিন্তু পারি। আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের এখানকার কোর্টে প্রমাণ করতে হবে, 1। 2 নম্বর হলো তারপরে যে দেশে নেওয়া হয়েছে বলে তারা সন্দেহ করছেন সেখানে যে কেস করতে হবে। তো এখন একটা সুযোগ, এটা করা সম্ভব। সুইস ব্যাংকে কাদের টাকা আছে তাদের কাছে সেটার জন্য নামের তালিকা চাওয়া, যে এটা ভারত করেছে, আমরা করিনি। কে কোথায় কত টাকা পাচার করেছেন তা অনুসন্ধান করে অপরাধী চিহ্নিত করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের সঙ্গে সুসম্পর্কের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের মধ্যে বৈরী সম্পর্ক থাকলে কেউই লাভবান হবে না বলেও মন্তব্য করেন তিনি। ডয়চে ভেলেকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। কেবল ভারত নয়, দক্ষিণ এশিয়ার সব দেশের পারস্পরিক সম্পর্কের উপরও জোর দেন তিনি। বাধা বিপত্তি এড়িয়ে সার্ক ও বিমস্টেককে সক্রিয় করারও চেষ্টা থাকবে বলে জানান তিনি। 3-0 একটি নতুন পৃথিবী গড়তে চান জানিয়ে এগুলো হচ্ছে শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ এবং শূন্য বেকারত্ব। পৃথিবীকে রক্ষা করতে হলে এই 3-0 পৃথিবী করতে হবে, বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, তার মধ্যে আইনের প্রয়োগ সঠিকভাবে শুরু হলে বোঝা যাবে কোথায় সমস্যা। জানান, বিশ্বব্যাপী অর্থনীতি খারাপ, বাংলাদেশের অবস্থাও একই, এটি ভয়ের বিষয় বলেও জানান ডক্টর ইউনূস। I don't think in Bangladesh anybody can go in the opposite direction, or any country can go in an opposite direction with the neighbors. India is not only the biggest neighbor, it's the only neighbor, because India is all around us, so there's no question about having another neighbor. It's good that we have India as a neighbor. It's a very forward-looking country. We want to shake hands with each other, move on together. And that's what our future is. So of all the countries in the world, Bangladesh must have the best of relationship with India. As soon as possible, that's our
mandate. We want to come to the election and have a decent election, beautiful election, and celebrate the victory of a particular party or whatever party which comes in, hand over the power to the newly elected government. So this should be as brief as possible. তীব্র ভাঙন চলছে ভৈরবের মেঘনায়। ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নদীগর্ভে চলে গেছে নানা স্থাপনা। হুমকিতে কয়েক হাজার বস্তা সার সহ বিএডিসি গোডাউন ও যমুনা অয়েল কোম্পানি। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৈরবে ভাঙছে মেঘনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 130 মিটার ভূমি, 20টি কাঁচা ঘর, যমুনা অয়েল কোম্পানির একাংশ সহ বেশ কিছু স্থাপনা। ঘর ভেঙে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন অনেকে। মানে কোনো কিছু বার করতে কোনো গিয়া হয়েছিল, নদী লেগে গেছি, কোনো কিছু বার করতে পারি না। আমার সাইডটা ঘর নদীতে পয়সা গেছে, কিছু জিনিস ভাঙ্গা ফিরে গেছে আর কিছু জিনিস উদ্ধার করে আমরা নিয়ে গেছি। অনেক ঘরের বিকবার যা আছে যে ঘর আছে ভাঙ্গা ফিরে যাইতেছে, উদ্ধার করার মতো সম্ভব হইতেছে। ভাঙনের হুমকিতে সরকারি গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আসার পরে ইমার্জেন্সিভাবে জিও ব্যাগের ব্যবস্থা করতেছি। তো আমরা ইনশাল্লাহ কাজ শুরু করবো জিও ব্যাগ করে আর কি মোটামুটি প্রোটেকশনের জন্য চেষ্টা করবো। তেলের ডিপো রয়েছে, প্রথম একটা যমুনা ওয়েল ডিপো রয়েছে, আর একই সাথে রয়েছে বিএডিসি সারের গুদাম। তো আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে পানি উন্নয়ন বোর্ডের জেডসি মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন। আর এই মুহূর্তে যেহেতু বিএডিসি গুদামটিতে প্রায় সারে পরিপূর্ণ রয়েছে, তো আমরা বিএডিসির এক্সেল মহোদয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে উনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় দ্রুতই এই গুদামটি খালি করবেন, যাতে আমরা এই ভিতরে যে সারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে নিতে পারি। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।